আপনি শুধু খাওয়াটা শিখে গেলেন যে খাওয়ার দাওয়াত দিলে কবুল করার সুন্নাত আর বোঝা তুলে দেওয়া ডাকলের সুন্নাত, এটা শিখলেন না। খাওয়ার দাওয়াত কবুল করার সুন্নাত, একটা মুসলমান ভাই আপনাকে ডেকেছে তার ডাকে সাড়া দেওয়াটা তেমন কেন। দ্বিতীয় নাম্বার, আমি সংক্ষিপ্ত করে বলবো, বেশি টাইম নেব না। ইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত কবুল করা। একটা ভুল পন্থা আমাদের ভিতরে ঢুকে গেছে। এই হাদিসটা শুধু আমরা খাবার দাওয়াতের উপর মহমাল করি যে খাবার দাওয়াত দিলে কবুল করার সুন্নাত, কবুল করতে হবে। কিন্তু এই হাদিসের মধ্যে খাবার দাওয়াত কবুল করার সুন্নাত এর সাথে সাথে আছে প্রত্যেকটা বিষয়ে যখন আপনাকে দাওয়াত দেবে লাব্বাইক বলা সুন্নাত। প্রত্যেকটা বিষয়, একজন মুসলিম ব্যক্তি সে বোঝা তুলতে পারছে না, আপনাকে ডেকেছে, ভাই বোঝাটা একটু তুললে দেন না। আপনি বলছেন তোমার বাপের চাকর আমি, আপনি একটা মুসলমানের হক নষ্ট করলেন। আপনি শুধু খাবারটা শিখে গেলেন যে খাবার দাওয়াত দিলে কবুল করার সুন্নাত আর বোঝা তুলে দেওয়া ডাকলের সুন্নাত, এটা শিখলেন না। এই হাদিস থেকে পেশ করে দাওয়াত দিলে কবুল করার সুন্নাত, যেতে হবে, কবুল করতে হবে, খাও না খাও। কিন্তু এই হাদিসটা শুধু খাবার সাথে তো শামিল নয়। কোন মুসলমান বিপদে পড়েছে, আপনার কাছে গাড়ি আছে, সাইকেল আছে, বাইক আছে, সে আপনাকে ডেকেছেন, তার ডাকে আওয়াজ দেওয়া, কবুল করা, এটা হলো সুন্নাত। এটা একটা মুসলমান অন্য মুসলমানের উপর হক রাখে। একটা ভ্যানওয়ালা, সে উঁচুতে পা ভ্যান উঠতে পারছে না, আপনি মুসলমান, আপনাকে ডেকেছে, ভাই একটু সহযোগিতা করেন না, আপনি টের পাওয়া যায় না। যেমন খাওয়ার দাওয়াত কবুল করার সুন্নাত, একটা মুসলমান ভাই আপনাকে ডেকেছে তার ডাকে সাড়া দেওয়াটা তেমন সুন্নাত। বুঝতে পেরেছেন না? পারেন? সমাজে চলে, সমাজে বলে তোমার বাপের চাকর আমি, তোমার বোঝা তুলে দিতে হবে। আরো অনেক বিস্তারিত আছে, আমি ওর ভিতরে যাচ্ছি না।